গাইস ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ ভিডিও। তো আপনারা দেখছেন বাঙালি মানি কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পার্বণ সবটাই দেখা গেছে। আর আজ কিন্তু আমি চলে যাবো চন্দননগরে। আজ কিন্তু রয়েছে মহাপঞ্চমী চন্দননগরে। আমাদের এখানে কিন্তু কলকাতায় দুর্গাপুজো শেষ হয়ে গেল, চন্দননগরে কিন্তু আজ থেকে পুজোর শুভ সূচনা হচ্ছে। তো আমি কিন্তু এখন বালি থেকে যাব হচ্ছে মানকুণ্ডু স্টেশন, যেখানে কিন্তু পরপর থিমের ঠাকুরগুলো পাওয়া যায়। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে কীভাবে যাবে সেটাও তোমাদের দেখাবো, চলো যাওয়া যায়। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন চলে এসেছি মানকুণ্ডু, দেখতে পাচ্ছ এখান থেকে কিন্তু থিমের ঠাকুরগুলো কিন্তু শুরু হয়ে যায়। আর তোমরা কিন্তু মানকুণ্ডু আসতে চাইলে মানে হাওড়া থেকে যে কোনো কাটোয়া, বর্ধমান বলো বা ব্যান্ডেল লোকাল যেগুলো আছে সব কিছু ধরেই কিন্তু মোটামুটি মানকুণ্ডু চলে আসতে পারবে। আর মানকুণ্ডু চলে এলেই কিন্তু সব থিমের ঠাকুরগুলো এখান থেকে কিন্তু শুরু হয় চন্দননগরের দিকে। তো তোমরা দেখতে পাচ্ছ মানকুণ্ডু স্টেশন থেকে 1 নম্বর থেকে বেরোলেই এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটাই কিন্তু চলে যাবে হচ্ছে মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব, যেটা ফার্স্ট পুজো, থিমের পুজো। তো কিন্তু স্টেশন থেকে ফার্স্ট কিন্তু দেখতে পাচ্ছি মানকুণ্ডু স্পোর্টিং ক্লাব যেটা রয়েছে এবছর এই যে তাদের প্যান্ডেল। আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে দৌড়, যেটা কিন্তু আগের বছর মানে 2000 একটা কথা বলতে যাচ্ছিল, কিছু চিনতে পারছো? একটু কমেন্ট করতে পারো, পারলে তাও বলেই দিচ্ছি। এটা হচ্ছে 2022-এ ত্রিধারা, ঠিক আছে 2022-এ ত্রিধারা রিটার্ন করেছে এখানে, যেটা দৌড় দেখতে পাচ্ছ পুরো। তো তোমরা যারা কিন্তু ত্রিধারা দেখোনি 2022-এ পুরো সেম কিন্তু করেছে। দেখো ঘন্টাগুলো আপ ডাউন করছে, মানুষের যে হাতগুলো সেগুলো আপ ডাউন করছে, ওইদিকে দেখো চেয়ারগুলো নড়ছে, তারপরে মায়ের ওপরে যে ঘড়িটা সেটাও কিন্তু নড়ছে, দেখতেই পাচ্ছ তোমরা। পুরো যেমনটা কিন্তু ত্রিধারায় সেজে উঠেছিল ঠিক সেরকমভাবে কিন্তু ত্রিধারার মতোই কিন্তু প্রায় সেজে উঠেছে। আর ভেতরটা শুধু মায়ের দর্শনটা করাবো, যেটা হচ্ছে জগদ্ধাত্রী মা। এখানে দেখো যে মূর্তিটা রয়েছে দুর্গা ঠাকুরের, সেটাও কিন্তু দেখো ত্রিধারায় যেমন মূর্তিটা ছিল ঠিক সেরকমই কিন্তু দশভুজা মূর্তি মা দুর্গা, সেটাই কিন্তু রয়েছে এখনও। তো আমরা কিন্তু এখন প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রবেশ করেছি। আর চন্দননগরের মেন আকর্ষণ কিন্তু এই ঠাকুরই থাকে, যেহেতু বিশাল বড় বড় কিন্তু মায়ের যে মূর্তিগুলো সেগুলো। আর মায়ের কাছে সেই সোলার কাজ, মানে যেটা ডাকেশ্বর যেটা বলা হয়, সেই তোমার সোলার কাজটা, এটা কিন্তু দেখার জন্য সত্যি চন্দননগর আসতে হয়। অসাধারণ দেখতে থাকে। মা যেমনি উচ্চতায় বড়, তেমনি গয়নাগাটি দিয়ে মাকে সাজায়ও তেমনি। তো তোমরা জাস্ট মানকুণ্ডু থেকে বেরিয়ে আবার কিন্তু এই দিকে যে সোজা রাস্তাটা বলছি, সোজা রাস্তাটা কিন্তু যেতে থাকলেই কিন্তু তোমরা চলে যাবে আস্তে আস্তে তেমাঠা। আর এইদিকে বাদবাকি থিমের ঠাকুরগুলো কিন্তু পড়বে। তো চলো যাওয়া যাক ওইদিকে। আমরা এখন ঢুকছি কানাইলাল পল্লী, যেটা কিন্তু সুবর্ণ জয়ন্তী বর্ষ। তো চলো যাওয়া যাক ভেতর দিকে, কেমন হয়েছে দেখা যাক। তো আমরা কিন্তু এখন চলে এসেছি কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজোতে। দেখতে পাচ্ছ এই প্যান্ডেলটা বলো কোথায় দেখেছে? এই প্যান্ডেলটা কিন্তু দেখেছিলে সিথির মোড়, বর্ণনগর যে সিথির মোড়, সেখানে কিন্তু এই প্যান্ডেলটা ছিল। আর এবছর কিন্তু কানাইলাল পল্লী জগদ্ধাত্রী পুজোর ভাবনা রয়েছে, যেটা দায়বদ্ধতা। তো চলো আস্তে আস্তে ভেতরে ঢুকবো, আর আমরা ভেতরে যাবো, সব কিছু দেখাবো।
আমরা কিন্তু এখন প্যান্ডেলের ভেতর চলে এসেছি, আর প্যান্ডেলের ভেতর দেখো মাতৃ প্রতিমাকে তোমার দেখাচ্ছি। দেখো মাতৃ প্রতিমার যে সাজটা, তার মধ্যে কিন্তু ফুটে উঠছে যে কৃষ্ণের যে জন্ম বৃত্তান্ত, যে কাহিনীগুলো, লীলাগুলো, সেগুলো কিন্তু এখানে ফুটে উঠেছে। দেখো এখানে দেখো পুতনা বধ, ওখানে দেখো যে কৃষ্ণ যে গাইয়া চড়াতো, মানে গরু চড়াতো, সেই ব্যাপারটা, ওখানে বকাসুর বধ। আর মায়ের দেখো বুকের সামনে দেখো, তোমাদের দেখাচ্ছি, তোমার যে কৃষ্ণ যে তোমার গোবর্ধন পর্বত তুলেছিল সেই ব্যাপারটা। আর মায়ের যে মুকুটটা দেখো, মুকুটটা দেখে বলো কোন লীলাটা। দেখো দেখো কালীয় দমন যে লীলাটা, সেটা কিন্তু দেখো কৃষ্ণের লীলাটা কিন্তু ফুটে উঠেছে মায়ের যে চূড়াটায়, দেখতে পাচ্ছ, অসাধারণ কিন্তু লাগছে দেখতে। আমরা কিন্তু এখন চলে এসেছি নতুন পাড়া জগদ্ধাত্রী পুজো যে উদ্যোগে যেটা হচ্ছে এবছর, কিন্তু তাদের থিম রয়েছে স্মৃতি, সত্তা আর ভবিষ্যৎ, দেখতে পাচ্ছ যেটা। আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব আর দেখাবো কেমন কি করেছে। তো পুরো মণ্ডপ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছি যে গ্রাম বাংলায় যে বাড়িগুলো হয় সেরকম বাড়িগুলো কিন্তু এখানে ধরা পড়েছে। আর তাছাড়া আমাদের জীবনে এখন তো তোমার খেলাধুলা প্রায় উঠেই গেছে, তো যার কারণে দেখো সব ছেলেমেয়েরা একসাথে কি সুন্দর বন্ধুত্ব বিশেষ করে হারিয়ে যাচ্ছে পুরো। খেলাধুলা ব্যাপারটাই নেই এখানে। দেখো স্কিপিং, লাফাংধরি হচ্ছে তোমার স্কিপিং, তারপরে এখানে হকি, ক্রিকেট, ওই দেখো ব্যাডমিন্টন পুরো। আর এরকম বাড়ির সভ্যতা, এরকম বাড়ি তো আর গ্রামের মধ্যেও এখন প্রায় দেখা যায় না, মানে উঠেই গেছে পাকাপোক্ত বাড়ি। তো সব কিছু মিলিয়ে তারপরে থিম মিউজিক অসাধারণ লাগবে দেখতে, অসাধারণ লাগছে, তোমরা আশা করি ফিল করতে পারছো। তো আমরা কিন্তু এখন চলে এসেছি মানকুণ্ডু যে নিয়োগী বাগান, তার তরফ থেকে একটি পুজো হচ্ছে, দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু একটা মণ্ডপ সজ্জা কিন্তু আমাদের উপহার দিয়েছে। মণ্ডপটা এখানে পুরোটা সেজে উঠেছে, প্যাগোডা, যে প্যাগোডা হয় সেই প্যাগোডাগুলো অসাধারণ লাগছে, কারণ পুরো মণ্ডপটা হচ্ছে পুরো সিলভার কালার দিয়ে করা হয়েছে, পুরোটা সিলভার কালার। দুয়ারে দুজন দেখো এখানে বসে দাঁড়িয়ে আছে পুরো রক্ষক হিসেবে। তারপরে এখানে প্যাগোডা যেমন হয় অসাধারণ লাগছে এখানে তোমার, তার মধ্যে সানলাইটটা পড়ছে তো আরো বেশি গ্লেজি লাগছে। রাত্রিবেলা হয়তো লাইটিং আরো সুন্দর লাগবে, কিন্তু এখানেও কিন্তু দারুণ আছে, সূক্ষ্ম যে কাজবাজটা রয়েছে বোঝা যাচ্ছে। আর উপরে দেখো ঝলমলে আকাশ মেঘ, আর তার মধ্যে এরকম এত সুন্দর প্যাগোডা।
তো আমরা এখন কিন্তু চলে এসেছি মহাডাঙ্গা মেন রোডে। দেখো বালক সংঘ জগদ্ধাত্রী পুজো, এবছর তাদের থিম রয়েছে লালসার জালে গুপ্তধনের সন্ধানে। তো চলো দেখা যাক। আমরা এখন সেই প্যান্ডেলে ঢুকছি। তো প্যান্ডেলের কাজ তো দেখতে পাচ্ছ, হাতের কাজ তো অসাধারণ। তোমরা শুরুতেই একটা যে আকর্ষণ দেখতে পাই, এখানে একটা রাক্ষস মতো একটা দেখতে পাচ্ছ মুখ। কাজটা কিন্তু ব্যাপারটা কিন্তু বেশ বড়, আর ওখান থেকে শুরু করে পুরো ওপেনটা পুরো কাজটা। আর তোমার এখানে দেখো বিভিন্ন তোমার মডেলগুলো বসানো হয়েছে। তো আমরা কিন্তু এখন চলেছি চারা বাগান বালক সমিতি যে পুজো মণ্ডপ। দেখতে পাচ্ছ, তোমাদের যেমনটা দেখাচ্ছিলাম যে মানকুণ্ডু থেকে যেমন সোজা হাঁটলেই মানে ওইদিকে মানকুণ্ডু থেকে সোজা হাঁটতে থাকলেই কিন্তু পরপর এই ঠাকুরগুলো কিন্তু পড়বে। তো আমরা এখন চলে এসেছি সার্কাস মাঠ সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা একবার দেখো কত সুন্দর করেছে, অসাধারণ। রঙের খেলা যে লিখেছে এখানে, সত্যি রঙের খেলা গাইজ, অসাধারণ লাগছে। এতটা বড় মূর্তি, তার পিছনে আবার সেরা লাগছে গাইজ। চলো ভেতরে ঢুকে দেখাই কেমন হয়েছে। এবার আমরা মণ্ডপে প্রবেশ করছি। ও গাইস, অসম ভেতরটা দেখো একবার গাইস, ফাটাফাটি সেই লেভেলের প্যান্ডেল করেছে এখানে গাইস, মন কেড়ে নিচ্ছে, তাই না? একদম সার্কাস মাঠ জিন্দাবাদ। সত্যি এতক্ষণের মধ্যে আমাদের সব থেকে ভালো লাগলো প্যান্ডেলটা। তো আমরা এখন যাব বারাসাত দক্ষিণ চন্দননগর সার্বজনীন জগদ্ধাত্রী পুজো। এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে মুক্তাবঙ্গ, কীভাবে কী করেছে চলো দেখা যাক। তো একবার তোমাদের দেখাচ্ছি, দেখো প্যান্ডেলটা কি সুন্দর দেখো করেছে। পাখিদের যে মুক্ত করা যে ব্যাপারটা ছিল, আবার দেখো সাউন্ডটা শুনতে পাচ্ছ, পাখি একটা কিন্তু সাউন্ড আসছে মানে ভেতর দিয়ে, মানে সাউন্ড এফেক্টের সাথে যে পুজো প্যান্ডেলটা সত্যি অসাধারণ। বল, অসাধারণ লাগছে। এখানে পাখির কাছে মানে এখানকার থিম হচ্ছে পাখিদেরকে ব্যাপারটা নিয়ে মুক্ত করো, হ্যাঁ সেই নিয়ে সুন্দর লাগছে, দারুণ লাগছে, একটা অন্যরকম থিম।
তোমাদের কিন্তু ওই দিক দিয়ে প্রবেশ করার পর তো দেখালে আমি, যেমন দেখো শুনতে পাচ্ছ পাখির আওয়াজ, পুরো পাখি দিকে রয়েছে। আবার ভেতরটা দেখো, এখন পাখি রয়েছে, আবার খাঁচার মধ্যে দিয়ে পাখিগুলো যে বেরিয়ে যাচ্ছে, মুক্ত হচ্ছে, সেগুলো কিন্তু দেখো ফুটে তুলেছে, তাই না? একদম, মানে পুরো খাঁচার মধ্যে দিয়ে পাখিগুলো আর তার মধ্যে সাউন্ড আসছে, রিয়েল একটা ভাবনা দেখো, আলাদা শান্তি, এটা ঠান্ডা ব্যাপার আছে দেখতে পাচ্ছ পুরো খাঁচা দিয়ে। আর ওদিকে তো তোমার হাঁস, দুপাশে হাঁস দিয়ে, মাঝখানে মা জগদ্ধাত্রী, দেখে কিন্তু মানে এক একটা ঠাকুর অসম লাগছে, মানে মায়ের হাতের কাজ, তারপর হাতের মধ্যে যে বাজু, যে গোল্ড, তারপর সিংহ, টোটাল মিলিয়ে বেশ এত বড় মা, অসাধারণ দেখতে লাগছে, তাই না? তো আমরা এখন চলে এসেছি তেমাতা ছুতোরপাড়া সার্বজনীন জগদ্ধাত্রী পুজো, দেখতে পাচ্ছ। আর এবছর কিন্তু তাদের ভাবনা রয়েছে মহাকাল, তার জন্য দেখো পুরো শিব ঠাকুর, আদিযোগীর যে ব্যাপারটা, ওখানে একটা বড় শিবলিঙ্গ, এইসব দিয়ে পুরো ব্যাপারটা কিন্তু সাজিয়ে তোলা হয়েছে।